আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সম্পর্কে ইসলাম কি বলে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশ প্রদান করেছেন সে সম্পর্কে আজকের আলোচনা ইনশাআল্লাহ। প্রথমে আমাদের জানতে হবে আত্মীয় কারা। আত্মীয় হচ্ছে নিজের পিতামাতার সন্তানাদি যারা, নিজের দাদু বা দিদার সন্তানাদি যারা, নিজের নানা এবং নানির সন্তানাদি যারা, এরা হচ্ছে আত্মীয়। তাহলে একটা হচ্ছে পিতার পক্ষ থেকে আর একটা হচ্ছে মায়ের পক্ষ থেকে। পিতার যারা বংশ তারা আমার বংশ, তারা আমার আত্মীয় স্বজন। মায়ের যারা বংশ তারাও আমার আত্মীয় স্বজন। আর একটা সম্পর্ক মাঝে চলে আসে, সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের আত্মীয়। বিবাহ বন্ধনের মাধ্যমে আত্মীয়তা স্থাপন হয়। কোরআন হাদিসে এভাবে আত্মীয়তার কোনো ফারাক করা হয়নি যে শুধুমাত্র বিশেষভাবে আত্মীয়তার ক্ষেত্রে বলা হয়েছে দুটি ক্ষেত্রে। একটা হচ্ছে পিতামাতা, এদের একটা আলাদাভাবে পাঠ রাখা হয়েছে। আর একটা হচ্ছে যে মুসলিম ভ্রাতৃত্ব, যেটা আমরা গত আলোচনা করেছি, সে আত্মীয় হোক বা অনাত্মীয় হোক। আমরা আজকে সার্বিকভাবে আত্মীয়তার কথা আলোচনা করব যে আত্মীয়তার সম্পর্ককে কিভাবে বজায় রাখা উচিত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে এবং না রাখলে তার কি লাভ বা ক্ষতি রয়েছে, এই সমস্ত বিষয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা 4 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আমাদেরকে উল্লেখ করেছেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদের একমাত্র একটি আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, একটি নাফস থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর তার ভিতর থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অতঃপর তাদের উভয়ের মধ্য থেকেই অসংখ্য নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, যার নাম দিয়ে তোমরা একে অন্যের কাছে কিছু চেয়ে থাকো। ওয়াল আরহাম, অতঃপর তোমরা আত্মীয়তার সম্পর্ককে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় তোমরা যা কিছু করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই কর্মের ব্যাপারে সম্মুখ অবগত এবং পর্যবেক্ষক। তিনি সব কিছু ভালোভাবে দেখেন, জানেন, পর্যবেক্ষণ করেন। সূরা নিসা 4 নম্বর সূরার 1 নম্বর আয়াত। এই আয়াতে গুরুত্বপূর্ণ কতগুলি মেসেজ আছে আমাদের জন্য। এই আয়াতটা বিবাহ পড়ানোর সময় পাঠ করা হয়। এই আয়াতটাই প্রতি খুতবায় আমরা পাঠ করি। আমি আজকেও প্রথমেই পাঠ করেছি খুতবার শুরুতে এই আয়াতটা। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত মানব জাতির জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে প্রথমে ডাক দিয়েছেন এই আয়াতে। তারপরে প্রথম মেসেজ তিনি দিচ্ছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মানুষের উচিত শুধুমাত্র আল্লাহকে ভয় করা, মানুষের উচিত আল্লাহকে ভয় করা। এই জন্য সমস্ত মানব জাতিকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা সেই আল্লাহ, সেই রবকে ভয় করো। কোন রব? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকারনেওয়ালাও একজন, বহুজন নয়। আমাদেরকে তথা বিশ্ব মানবতাকে, বিশ্ব মানব সমাজকে এবং সারা মহাবিশ্ব জগৎকে, যা কিছু আছে সমস্ত কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। এই যিনি তোমাদের সৃষ্টি করলেন, এই স্রষ্টাকে তোমরা ভয় করো। রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা,
তোমাদের সৃষ্টি করেছেন একটা মাত্র আত্মা থেকে, সে একটা আত্মাকে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম। আদমের মধ্য থেকে মানব জাতির সৃষ্টি, আদমকে সৃষ্টি করলেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার ভিতর থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। আমরা জানি যে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে যখন আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন, অতঃপর আদমের বাম পাশের বাঁকা হাড় থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করা হলো। অর্থাৎ হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদমের ভিতর থেকেই সৃষ্টি করেছিলেন, আলাদাভাবে নয়। তার মানে এখানে আরেকটা কথা, যে নারী জাতি পুরুষদেরই অংশ, নারীরা পুরুষদেরই অংশ, আলাদা কোনো প্রাণী নয়, ভিন গ্রহের কোনো এলিয়েন নয়। নারীরা কোনো দস্যু নয়, নারীরা কোনো ভিন্ন জীব নয়। নারী জাতি পুরুষদেরই একটা অংশ, পুরুষদের মতোই তারা মানুষ, পুরুষের মতোই তাদের সমমর্যাদা আছে, পুরুষের মতোই তাদের অধিকার আছে, তারা ঘৃণিত জাতি নয়। কেন আল্লাহ তাআলা এই আয়াতে নারীদেরকে এইভাবে বললেন যে নারীরা তোমাদের ভিতর থেকেই সৃষ্টি করা হলো? যেই সময় কোরআনে কারীম অবতীর্ণ হচ্ছে এই সমস্ত আয়াত, সেই সময় পুরো খ্রিস্টান জগতের মেসেজ, পুরো খ্রিস্টান জাতিরা নারীদের ব্যাপারে যে সমস্ত উক্তি করেছিল, পোপ এবং পাদ্রী যারা হয়, চার্চ, খ্রিস্টান যারা চার্চ, তারা এইরকম উক্তি ঘোষণা করেছিল, নারী জাতি শয়তানের জড়। এটা তারা বলতো। তারা মনে করত নারী হচ্ছে জাহান্নামের দরজা। তারা বলতো নারী হচ্ছে বিষধর সাপের চেয়েও বিষাক্ত। তাদের কল্পনা প্রসূত ব্যাখ্যা ছিল, যদি পৃথিবী থেকে নারী জাতিকে শেষ করে দেওয়া যায় তাহলে পৃথিবী তার পাপ হবে না। এই জন্য তারা এক পর্যায়ে ইউরোপের মাটিতে একসাথে 90 লক্ষ নারীকে পুড়িয়ে হত্যা করেছিল খ্রিস্টানেরা। কারণ তাদের ধারণা ছিল যে যদি পৃথিবী থেকে নারী জাতি চলে যায়, নারী জাতি যদি পৃথিবীতে না থাকে তাহলে মানুষ আর পাপ করবে না। কেন? কারণ নারী জাতি হচ্ছে পাপের উৎস। কিভাবে? বাইবেলের একটা ঘটনা আছে, ওল্ড টেস্টামেন্টে ঘটনাটা উল্লেখ করেছে, সেটা হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভ, অর্থাৎ আদম এবং হাওয়া, যেটা আমরা বলি। এই আদম এবং হাওয়ার কাহিনী ওল্ড টেস্টামেন্টে বর্ণনা করতে গিয়ে ওইখানে বলা হয়েছে যে এই অ্যাডাম ইভ মানে হাওয়া এই ফল খাওয়ার জন্য আদমকে প্ররোচনা দিয়েছিল। মানে আদম ফল খেতে চায়নি, হাওয়া জোর করে ফল খাইয়েছিল। এটা কার ঘটনা বললাম? বাইবেলের ঘটনা। বাইবেল অনুযায়ী কেবলমাত্র দোষ হাওয়ার, আদমের কোনো দোষ নেই। কিন্তু কোরআন অনুযায়ী ফল খাওয়ার দোষে দুষ্ট আদম হাওয়া দুজনেই সমান অপরাধী। কোরআন কিন্তু শুধু নারীকে দোষ দেয়নি, কোরআন আদমকেও হাওয়া এবং হাওয়া দুজনকেই দোষ দিয়েছে। কিন্তু বাইবেল পুরুষকে দোষ দেয়নি, নারীকে দোষ দিয়েছে। এই জন্য তারা মনে করে যে নারী হচ্ছে পাপের শুরু, সূচনা করে দিল। এই নারী হচ্ছে পাপের উৎস। পৃথিবী থেকে যদি নারীকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে পৃথিবী তার পাপ থাকবে না। এটা বাইবেলের কথা অনুযায়ী। তার পরবর্তীতে চার্চ বা যারা পাদ্রী পোপ হন তারা বিভিন্ন উক্তিগুলি করেছিল। সম্মানীয় উপস্থিতি, আমি যেটা বলতে চাইছি, এই আয়াতের ওই কথাতে আল্লাহ তাআলা সমস্ত যুক্তিকে খণ্ডন করে দিয়েছেন যে না, নারী জাতি তোমাদেরই অংশ, তোমাদেরই একটা পার্ট, তোমাদের ভিতর থেকেই তোমার নারীকে সৃষ্টি করা হয়েছে, ও আলাদা কোনো বিষয় নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওই দুইজন থেকে, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালামের ভিতর থেকেই পুরো মানব জাতিকে সৃষ্টি করেছি। وخلق منها زوجها وبث فيها وبث منهما رجالا كثيرا ونساء। যেহেতু তোমরা সমগ্র মানব জাতি আদম এবং হাওয়ার মধ্য থেকেই সৃষ্টি হয়েছো, ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা সবাই আল্লাহকে ভয় করো। আবার তিনি বলছেন ওয়াত্তাকুল্লাহ। প্রথমে বলেছেন ভয় করো, আবার এখানে বলছেন যে আল্লাহকে ভয় করো। অতঃপর এই আল্লাহকে ভয় করো কেন? আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, এই আল্লাহর নাম দিয়ে তো তোমরা একে অন্যের কাছে চাও। যখন আমরা কারো কাছে কিছু চাই তখন তো আল্লাহর ওয়াস্তেই চাই, আল্লাহর ওয়াস্তে কিছু দান করবেন, মানুষ তো এটাই বলে। আল্লাহর ওয়াস্তে কিছু দিবেন, কিছু সাহায্য করবেন। মানুষ যখন একে অন্যের নিকট সাহায্য কামনা করে তখন আল্লাহর ওয়াস্তা দিয়েই কামনা করে।
এরপরে আলাদাভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে তোমরা ভয় করো, আত্মীয়তার সম্পর্ককে তোমরা ভয় করো। আত্মীয়তার সম্পর্ককে আলাদাভাবে ভয় করতে কেন আল্লাহ তাআলা বললেন? সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা মানব জীবনের একটা জরুরি কর্তব্য। মানব জাতি সব এক, এ কথা ঠিক, তারপরেও মানব জাতির ভিতর থেকে কিছু আত্মীয় আলাদা থাকে, অনাত্মীয় আলাদা থাকে। এই জন্য আত্মীয়তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আলাদাভাবে ভয় করতে বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লা'নাতুহুম ওয়া লাহুম সুউদ দার। সূরা রাদ 13 নম্বর সূরার 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ মিন বা'দি মিসাকিহি, তারা যে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার ওয়াদায় বদ্ধ হয়েছিল তারা সেই ওয়াদাকে ভঙ্গ করেছে। এবং মিন বা'দি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এবং তাদেরকে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক বজায়ের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, সেটাকেও তারা ভঙ্গ করলো। আল্লাহ তাআলার আদেশ মানুষ যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে, অটুট রাখে, অতঃপর তারা সেটাকেও যারা ভেঙে দিল, আল্লাহ তাআলা বলছেন উলাইকা লানাতুহুম, এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে নেয়, যারা আত্মীয়তার সম্পর্ককে ভেঙে দেয়, এদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। ওয়ালাহুম সুউদ দার, আর এদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, অর্থাৎ জাহান্নাম। আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক যারা কেটে দিবে, তাদের থাকার জায়গায় জাহান্নাম, নিকৃষ্ট আবাসস্থল। সূরা রাদ 13 নম্বর সূরার 25 নম্বর আয়াত। সম্মানীয় উপস্থিতি, অত্র দুটি আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখার নির্দেশ প্রদান করেছেন। মর্মে কতগুলো হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলনিল জান্নাহ। আল্লাহর নবীকে একজন ব্যক্তি এসে বলল, আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমলের কথা বলেন, এমন একটা কাজের কথা বলেন, আমলের কথা বলে দেন, ইদখিলনিল জান্নাহ, যে আমল করে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব, এই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী তাকে 4টি আমলের কথা বললেন। তার প্রথম নম্বরে বললেন ওয়াবুদুল্লাহ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবা, লা তুশরিকু বিহি শাই, এবং তার সাথে কাউকে শরীক করবা না। একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়া তুকিমুস সালাহ, এবং সালাত আদায় করবা। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবা। ওয়া তাসিলুর রাহমা, এবং আত্মীয়তার বন্ধনকে অক্ষুণ্ণ রাখবা, আত্মীয়তার বন্ধন বজায় রাখবা। 4টি কথা বললেন। সহিহুল বুখারী 78 নম্বর পর্বের 10 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার 5983। অত্র হাদিসের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথার বিনিময়ে তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। তুমি যদি জান্নাতে যেতে চাও 4টি কাজ করা লাগবে। তার 1 নম্বরে বলেছেন ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাই, আল্লাহর সাথে একমাত্র আল্লাহরই ইবাদত করবা, তার সাথে কারো শরীক করবা না। সম্মানীয় উপস্থিতি, মানুষ কিন্তু জানতে অজান্তে অনেক ক্ষেত্রে শিরক করে বসে। আল্লাহর ইবাদত তো করে, আল্লাহর ইবাদতের পাশাপাশি শিরক করে বসে। বর্তমান পরিস্থিতিতে কেউ কেউ বলছে যে ধর্ম যার যার,
উৎসব সবার। কথাটা শুনেছেন অনেকে। ধর্ম যার যার, উৎসব সবার। এই বাক্যটা হচ্ছে শিরকি বাক্য। এ বাক্য বললেই শিরক হবে। তার মানে বুঝাতে চাওয়া হচ্ছে আপনি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মেলায়, যে কোনো উৎসবে আপনি অংশগ্রহণ করতে পারেন। অবশ্য করেও নেতা নেত্রীরা করেও। তাদের কাছে ধর্ম আলাদা জিনিস, উৎসব আলাদা জিনিস। কিন্তু ভালোভাবে যদি কোনো মানুষ কোরআন সহিহ হাদিসকে, কোরআন সহিহ সুন্নাহকে মূল্যায়ন করে, তদন্ত করে দেখে, তাহলে পরে এ কথা বলা যাবে না যে ধর্ম যার, উৎসব সবার। বরং এ কথা নয়, কারণ ইসলাম হচ্ছে মানুষের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি কখন, কোথায়, কিভাবে কি উৎসব করবেন, তার গাইডলাইন্স, তার ফর্মুলা ইসলামই আপনাকে বলে দিয়েছে। ইসলামের বাইরে আপনি উৎসব পালন করতে পারেন না। এই জন্যই আমরা আপনাকে বলেছি জন্ম উৎসব আপনি পালন করতে পারেন না। জন্ম দিবস আপনার পালন করা উচিত হবে না, মৃত দিবস আপনার পালন করা উচিত হবে না। আর দুনিয়াতে যত দিবস পালন করছেন সবই হারাম। অথচ আপনি আর আমি এই উৎসবে মেতে উঠি। যে আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো মূর্তির নামে কোনো খাদ্য তৈরি হয় আর সেটা যদি আপনার বাড়িতে চলে আসে, আপনার বন্ধু আছে, আর কেউ আছে, আপনাকে দিয়ে যায়, সেটা আপনার জন্য খাওয়া হারাম হবে। এটা আপনি খেতে পাবেন না। কথা আবার বলি, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি, বস্তুর নামে কোনো জিনিস উৎসর্গ করা হয়েছে, খাদ্য তৈরি করা হয়েছে, আর কিছু করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের নাম যেই জিনিসে নেওয়া হয়েছে ওই জিনিস আপনার জন্য খাওয়া হারাম। এই জন্য আমরা বলছি প্রসাদ খাওয়া হারাম, কারণ ওটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা হয়েছে। আপনার বাড়িতে দিয়ে গেছে, এবার আপনি কি করবেন? আপনি তাকে জানিয়ে দেন যে আমি তোমার বাড়িতে গিয়ে খেয়ে চলে আসবো, অসুবিধা নেই। আপনি তার বাড়িতে খেয়ে আসেন, কোনো অমুসলিম ভাইয়ের সাথে আপনার বন্ধুত্ব আছে, অসুবিধা নেই। আপনি তার বাড়িতে গিয়ে তার রান্না করা খেয়ে আসবেন অন্যদিন, অসুবিধা নেই। কিন্তু যেই খাদ্যটা মূর্তির নামে তৈরি করা হয়েছে, যেটা পুজোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, এই খাদ্য আপনার পেটে যাবে না। এটা আপনার জন্য হারাম, মহাপাপ হবে। আপনাকে সতর্ক করলাম। এগুলো তো আপনাদের পার্সোনালভাবে জানা উচিত, কারণ মাইকে শব্দ হচ্ছে। সম্মানীয় উপস্থিতি, তাহলে 1 নম্বরে বললেন আল্লাহর ইবাদত করবা এবং কাউকে আল্লাহর সাথে শরীক করবা না। 2 নম্বরে বললেন তুকিমুস সালাত, সালাত আদায় করবা। 3 নম্বরে বললেন তুতি যাকাত, যাকাত প্রদান করবা। 4 নম্বরে বলেছেন ওয়াতাসিলুর রাহিমা, তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ছাড়া তোমার জান্নাত হবে না। তার ঠিক পরের হাদিস সহিহুল বুখারী 78 নম্বর পর্বের 11 নম্বর অনুচ্ছেদের হাদিস নাম্বার 5984। জুবাইর বিন মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিমা, নিশ্চয় যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করে, তারা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। যারা আত্মীয়তার বন্ধ, আত্মীয়তার সম্পর্ক কেটে দেয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এরা জান্নাতে যাবে না। কত কঠিন কথা। আপনি সালাত আদায় করছেন, আপনি আত্মীয়তার সম্পর্ক কেমনে বজায় রেখেছেন আপনি ভালো বুঝতে পারছেন। বহুদিন যাবত আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়ের সাথে সম্পর্ক নেই কেন? যে আপনাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। সম্মানীয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রাহমা সাজনাতুন মিনার রহমান, নিশ্চয় আত্মীয়তার সম্পর্ক রহমান থেকে নির্গত, রহমান থেকে বের হয়েছে। রহমান হচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহর নাম রহমান।
এই যে আল্লাহ রহমান অর্থাৎ দয়ালু, এই দয়ালুর ভিতর থেকে বের করা হয়েছে আত্মীয়তার সম্পর্ককে। আল্লাহ রহমান, এই রহমানের মধ্য থেকে বের করা হয়েছে আত্মীয়তার সম্পর্ককে। ফাকাল আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালানি ওয়াসালতুহু, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, ওয়ামান কাতাকে কাতাতুহু। আত্মীয়তা ও আত্মীয়তার বন্ধন, তোমাকে বলছি তুমি শোনো। মান ওয়াসালাকে, তোমাকে যে গ্রহণ করলো, তোমাকে যে বজায় রাখলো, আমি তাকে গ্রহণ করলাম। আল্লাহ তাআলা বলছেন, মান ওয়াসালাকে, তোমাকে যে গ্রহণ করবে, ওয়াসালতুহু, আমি তাকে গ্রহণ করব। ওয়ামান কাতাকে, তোমাকে যে ত্যাগ করে দিবে, তোমাকে যে ছেড়ে দিবে, কাতাতুহু, আমি তাকে ছেড়ে দিব। আল্লাহ বলছেন আত্মীয়তার সম্পর্ককে। আত্মীয়তার সম্পর্ক যেন একটা আকার আছে, যেন একটা রূপ আছে। এভাবে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ককে বলছেন, ও আত্মীয়তার সম্পর্ক, তোমাকে যে গ্রহণ করলো, মানে আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখলো, আল্লাহ বলছেন আমি তাকে গ্রহণ করলাম, তার সাথে আমার সম্পর্ক আছে। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ত্যাগ করলো, তোমাকে যে গ্রহণ করলো না, আমি তাকে গ্রহণ করলাম না, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। সহিহুল বুখারী ৭৮ নম্বর পর্বের ১২ নম্বর অনুচ্ছেদের হাদিস নাম্বার ৫৮৮৫ নম্বর হাদিস। অত্র হাদিসে বোঝা যাচ্ছে, আপনি যদি আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, তাহলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক বজায় রাখবে। আর আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। আপনি হাজি সাহেব হন, আর মুলবি সাহেব হন, আর কাজী সাহেব হন, যেই হন না কেন, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, আপনার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক বজায় থাকবে না। এটা আল্লাহর নবী বলছেন, যে আল্লাহ তাআলা বলছেন, এটা হাদিসে কুদসি। অতএব আপনাকে আল্লাহর সম্পর্ক রাখতে হলে আল্লাহর সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা ছাড়া আপনার কোনো গত্যন্তর নেই। সম্মানীয় উপস্থিতি, মর্মে আরেকটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফাই, আত্মীয়তার সম্পর্ক এটা নয় যেটা বিনিময়ে দেওয়া হয়। বিনিময়, আপনি আমার সাথে সম্পর্ক রেখেছেন, তাই আপনার সাথে আমি সম্পর্ক রেখেছি। আপনি আমার সাথে সম্পর্ক রাখেন আত্মীয়তার, এই জন্য আমি আত্মীয়তার সম্পর্ক রাখি, এটা আত্মীয়তা নয়। এটা আত্মীয়তা নয়, এটা তো বিনিময়। আপনি রেখেছেন এই জন্য আমি রেখেছি, এটা তো স্বার্থপরিতা হয়ে গেল। কোনটা তাহলে আত্মীয়তার সম্পর্ক? আল্লাহ রাসূল বলছেন যে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে আল ওয়াসিলুল্লাযী ইজা কুতিআত রাহিমাহু ওয়াসালাহা। আত্মীয়তার সম্পর্ক হচ্ছে সেটাই যখন কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আর যার সাথে ছিন্ন করে দেয়, সে তখন তার সাথে আত্মীয়তা বজায় রাখে। কথাটা এখনো বুঝাতে পারিনি আপনাদেরকে। আপনি আমার আত্মীয়, আপনি আমার ভাই, আপনি আমার কোনো আত্মীয় হলেন, বংশের আত্মীয়, রক্তের আত্মীয়, কেউ আত্মীয় হলেন, আপনি আমার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখেন, এই জন্য আমিও আপনার সাথে সম্পর্ক রাখি। তাহলে কি এটা আত্মীয়তা হলো? এটা তো বিনিময় হলো। আবার বলি, আপনি আত্মীয়তার সম্পর্ক রেখেছেন, এই জন্য আমি রেখেছি। আপনি আমার সাথে চলাফেরা করেন, তাই আপনার সাথে আমি চলাফেরা করি, এটা নাম আত্মীয়তা নয়। আত্মীয়তা কোনটা? আপনি আমার সাথে চলতে চান না, আমার সাথে কথা বলতে চান না, আমার সাথে সম্পর্ক রাখতে চান না, তারপরেও আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি চান না আমার সাথে সম্পর্ক রাখতে, কিন্তু আমি চাইছি আপনার সাথে সম্পর্ক রাখতে, আমি জোর করে আপনার সাথে সম্পর্ক রাখি। এটা হলো আত্মীয়তা। এটা পারবেন? সহিহুল বুখারী ৭৮ নম্বর পর্বের
15 নম্বর অনুচ্ছেদের হাদিস নাম্বার 5991। এটা কি পারা সম্ভব? আপনি আমার সাথে চলতে চাইবেন না, আপনি আমার সাথে কথা বলতে চাইবেন না, আর আমি জোর করে আপনার সাথে চলাফেরা করব, কথা বলবো? জি, গত জুমায় আপনাকে বলছিলাম আমাদের হিংসা বিদ্বেষ যেতে যেতে এতটাই উপরে উঠে গেছে যে আপনি যদি আমার সাথে চলতে না চান, আপনি যদি আমার সাথে কথা বলতে না চান, আপনি মুসলিম ভাই হওয়ার পরেও, মুসলিম আত্মীয় হওয়ার পরেও আপনাকে দেখে আমি মুখ ঘুরিয়ে দিই, আপনাকে আমি সালাম দিই না, আপনার সালাম আমি গ্রহণ করি না। এত নিচু মানসিকতায় আমরা নেমে পড়েছি। এটা হওয়া উচিত নয়, এটা আত্মীয়তার বন্ধন নয়। আপনি সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করুন। আপনি আত্মীয়তা বজায় রাখতে বাধ্য। আপনি যদি আত্মীয়তা বজায় না রাখেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেন, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ। আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক আরশের নিচে ঝুলিয়ে রেখেছেন। আবার কথাটা বলি, আত্মীয়তার সম্পর্ক যেন একটা বস্তুর মতো। আল্লাহর নবী বলছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের নিচে ঝুলে আছে। আল্লাহর আরশের নিচে আত্মীয়তার সম্পর্ক ঝুলন্ত অবস্থায় আছে। আত্মীয়তার সম্পর্ক প্রতিদিন আল্লাহকে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। ও আল্লাহ, ও মানুষ জাতি শোনো, মান ওয়াসালানি, যে আমাকে গ্রহণ করলো, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তাকে গ্রহণ করলেন, ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ত্যাগ করলো, আল্লাহ তাকে ত্যাগ করে দিল। আমাকে যে নিল, আল্লাহ তাকে নিল। আমাকে যে ত্যাগ করলো, আল্লাহ তাকে ত্যাগ করলো। আমাকে যে গ্রহণ করলো, আল্লাহ তাকে গ্রহণ করলো। আমাকে যে ছেড়ে দিল, আল্লাহ তাকে ছেড়ে দিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2555। অত্র হাদিসের বিবরণে একথা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে কোনো মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহর সাথে তার সম্পর্ক বজায় থাকে। কোনো মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক কেটে দেয়, আল্লাহ তার সাথে সম্পর্ক কেটে দেয়। কোনো মানুষ যদি মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে, আল্লাহর সাথে তার সম্পর্ক অক্ষুণ্ণ থাকে। কোনো মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক কেটে দেয়, চলতে চায় না, আত্মীয়তার বন্ধন কেটে দেয়, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। আজ আমরা এতটাই হীনমন্যতায়, এতটাই হায়না চরিত্রের অধিকারী হয়ে পড়েছি, হিংসাত্মক মনোবল নিয়ে বসবাস করছি যে আজকে আমার গরিব আত্মীয়, তার প্রতি আমার খেয়াল নেই। আমার ভাই, আমার পিতা, আমার চাচা, আমার কেউ, তার সাথে আমার সম্পর্ক বজায় নেই। আত্মীয়তার সম্পর্ক এতটাই দুর্লভ হয়ে পড়েছে যে আমাদের ভাষা, আমাদের শব্দ আমরা ব্যবহার করি, তোর থেকে আমি কিসে কম। আমি যে আপনার সাথে চলতে চাইছি, চলবো না, তার মূল কথা হচ্ছে তোর থেকে আমি কিসে কম আছি। তোর বাড়ি আমি যাই না থাকি, তোর বাড়ি আমি খাই না কি করি, তোর সাথে আমাকে চলতে হবে। এই যে আমাদের উক্তি, এই যে বাঙালিদের কথা, তোর ঘরে যায় না, তোর বাড়ি যায় না, তোর জমি ব্যবহার করি না, আমি কেন তোর সাথে চলবো, তোর সাথে চলাফেরা করব না। একটা সময় ছিল মানুষ কথায় কথায় বলতো তুই আমার জমিতে নামবি না। আপনাদের দিকে আছে কিনা না, আমরা দেখেছি এরকম, আমার ডিহিতে পা দিবি না, আমার এই রাস্তা দিয়ে হাঁটবি না। একদম এই আত্মীয়তার সম্পর্ক কেটে দেওয়ার পন্থাই হচ্ছে এগুলো। আত্মীয়কে একটু হাঁটতে দিবে না, তার প্রতিবেশী একটু হাঁটতে দিবে না, একটু সুযোগ সুবিধা দিবে না, এটা নয়। এটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পদ্ধতি নয়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, তাকে সুযোগ সুবিধা দিতে হবে। সে গরিব হলেও তার সাথে সম্পর্ক রাখতে হবে। গরিব বলে আপনি তাকে হেনস্থা করতে পারেন না, দুস্থ অসহায় বলে তার প্রতি আপনি জুলুম অন্যায় নির্যাতন করতে পারেন না, তার জমি জোর করে দাবিয়ে দিতে আপনি পারেন না। আপনি তো অত্যাচারী হয়ে গেলেন। সম্মানীয় উপস্থিতি, আজকে বর্তমান পরিস্থিতিতে
ছেলে আর পিতা এরা কতই না নিবিড় আত্মীয়, নিজের রক্তের সম্পর্ক, অথচ পিতার সাথে পুত্রের সম্পর্ক ভালোভাবে আজকে টিকে নেই। ছেলের সাথে মায়ের, বৌমার সাথে শাশুড়ির, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কগুলো কোনো তিক্ত হয়ে গেছে। আজ তিক্ত সম্পর্ক, মিষ্টি সম্পর্ক নেই। যেই এমন একটা সময় ছিল এই বাড়ির তরকারি এই বাড়িতে না আসলে হতো না, আপনারাই করেছেন। ভাত নিজের বাড়িতে খুলেছেন আর কাকার বাড়িতে গিয়ে তরকারি ওই থালাতে খেয়েছেন। একটা সম্পর্ক মধুর মিষ্টান্ন ছিল। আর আজকে একটু তরকারি চাইতে গেলে কেমন কেমন লাগে, তাই না? আজকে আপনি লবণ দিয়ে খেয়ে নেবেন, কিন্তু আমার ভাইয়ের বাড়ি চাইতে যাওয়াটা খুব খারাপ। অবশ্যই এটাও ঠিক, সপ্তাহে 1 দিন বা 2 দিন যদি তরকারি চাইতে যান, তাহলে যার বাড়ি চাইতে যাবেন সেও বিরক্ত করবে, কিরে এরা প্রতিদিন শুধু তরকারি চাইতে চলে আসে কেন? অথচ এগুলো একটা সম্পর্ক বজায় রাখার মাধ্যম। জি, আপনার বাড়িতে একটু ভালো রান্না হয়েছে, আপনি আপনার প্রতিবেশী একটু দিয়ে আসেন, তাহলে কি হবে? আপনার সম্পর্ক বজায় থাকবে, তার একটু খোঁজ খবর রাখেন। কিন্তু আমরা আজকে মানুষের খোঁজ খবর রাখতে পছন্দ করি না। প্রতিবেশী খেলো না, তার রাত কিভাবে অতিবাহিত হয়েছে, সে আমারই ভাই, সে আমারই পিতা, আমারই আত্মীয়, কিন্তু তার প্রতি কোনো ভ্রুক্ষেপ আপনাদের থাকে না, আমাদের ভ্রুক্ষেপ থাকে না কেন? সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ফাতু দাল কুরবা ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের যে প্রাপ্য আছে, যে হক আছে তা তোমরা দিয়ে দাও, এবং তোমাদের মিসকিনদের যে হক আছে তাও দাও, রাস্তার পথচারী মানুষের যে হক আছে তাও তোমরা আদায় করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে ফাতু দাল কুরবা হাক্কাহু, যারা তোমাদের আত্মীয় স্বজন তাদের কিছু হক আছে। অত্র আয়াতে বোঝা যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন আমাদের উপরে কিছু অধিকার রাখে, কিছু হক রাখে। আপনি কি জানেন আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার পিতা, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে মেয়ে আপনার উপর কি হক রাখে? আল্লাহ যে বললেন যে তোমাদের আত্মীয় স্বজন তোমাদের প্রতি হক রাখে, কি সে হক? সে হকটা আল্লাহ দিতে আদায় করতে বলছেন। সে হক কি? আপনি কি দিয়ে সে হক দিয়েছেন? সূরা রুম 30 নম্বর সূরার 38 নম্বর আয়াত। আমরা কি জানি আমার ভাইয়ের কি হক আছে আমার প্রতি? আপনি কি জানেন আপনার পিতার, আপনার মায়ের, আপনার বোনের আপনার কি হক আছে? আজকে এতটাই দুর্লভ পরিস্থিতিতে পৌঁছে গেছে, বোনের হক দেয় না অনেকেই। অনেক বাপ আছে, অনেক ভাই আছে, বোনেরা যে জমি বাড়ির ভাগ জমি পাইতো মিরাস হিসাবে সে তো ভাগ পাবে, বোনের একার দেয়নি, ভাইরাকে দিয়ে দিল। বাপ এত নিষ্ঠুর অত্যাচারী, নিজের 3-4 ভাই যারা আছে, ছেলে আছে, এদেরকে দিয়ে দিল, বোনেরা মাহরুম। আরে তোদের বিয়েতে অনেক টাকা খরচা করেছি, তোরা জমির ভাগ কি নিবি? এই বলে বোনেরাকে বঞ্চিত করছেন। সাবধান, এই বাপের বিচার হবে কিয়ামতের মাঠে। এই বাপের কিয়ামতের বাপ হলো অত্যাচারী, এই পিতা হলো অত্যাচারী পিতা। এইভাবে কোন ছেলে জমিকে, আরে 1 ধুল জমি, 1 ধুল বুঝেন তো, 1 ধুল জমি নেই, অর্ধ হাত জমি বেশি দিতে পারবেন না আপনি। 1 মিটার জমি আপনি বেশি দিতে পারবেন না কোনো ছেলেকে। কেন? আপনাকে কে বুদ্ধি দিল? বলছে যে আমার এই ছেলেটা আমাকে দেখাশোনা করে, এই জন্য আমি এই ছেলেটাকে কিছু দিয়ে দিলাম অগ্রিম। জি না, ইসলাম এটাকে হারাম করে দেওয়া হয়েছে। আপনি যাই করবেন করেন, এই ভাগ বন্টনে মিরাসের ক্ষেত্রে আপনি কাউকে মাহরুম করতে পারেন না, কাউকে বঞ্চিত করতে পারেন না। যেসব ভাইরা বোনকে বঞ্চিত করেছেন তাদেরও বিচার হবে। আপনার আত্মীয়র হক ছিল, কত মানুষ তার বোনের অধিকার দেয়নি, কত মানুষ, হাজার মানুষ খুঁজে পাবেন বোনেরাকে জমি জায়গার ভাগ দেয়নি। কত মানুষ পাবেন তার মেয়েকে জমি জায়গার ভাগ দেয়নি। এরা নিষ্ঠুর, এরা অত্যাচারী, এদের বিচার কিয়ামতের মাঠে কঠিন হবে। আর কিয়ামতের মাঠে তো জমি থাকবে না যে সেদিন আপনি ভাগ করে দিবেন। সেই দিন আপনার নেকির ভাগ কেটে দেওয়া হবে, আর নেকি যদি না থাকে তাহলে তাদের পাপ আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে পা ধরে উল্টে ফেলা হবে। রেডি থাকেন আপনি যাওয়ার জন্য? যারা বোনেরাকে বঞ্চিত করেছেন, মেয়েরাকে বঞ্চিত করেছেন, ভাইয়েরাকে বঞ্চিত করেছেন জমি জায়গার ভাগ থেকে, তারা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। আর যদি যেতে না চান তাহলে ঘুরিয়ে দিবেন, জমি দিয়ে ঠিকঠাক ভাগ করবেন।
আল্লাহ তাআলা আমাদের যেন এ ব্যাপারে সবুজ দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আত্মীয়তার সম্পর্ককে তুমি অটুট অক্ষুণ্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভাই পুত্র ছেলে মেয়ে বধূ স্ত্রী স্বামী যে যেখানে আছে থাকে না কেন, আমাদের মনোমালিন্যর ক্ষেত্রে তুমি আমাদের আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দিও না, আল্লাহুম্মা আমিন।